নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমাদের বাসা সব কিছু নিয়ে শুরু হয়ে গেছে, মানে নিচে 5 তলার থেকে আমরা নিচে চলে যাব, নিচে শিফট করবো। এর জন্য অঙ্কন সব কিছু একে একে নিয়ে যে সুপার কাপারগুলো যে সব কিছু নিয়ে যাবেন একে একে, ওই সব নিয়ে যাবেন আস্তে আস্তে, মানে ব্যাগ ছোটো মোটো সুপার এগুলো। যাক সারাদিন কী কী করে আপনারা কীভাবে তারা কী কাজ করি চলেন যাই দেখাই। এই যে এমনি হাতে বড় হাতে নেও নাকবো, যে তারপর করবেন তুষক বানাবেন কে তুষক। হ্যাঁ এই যে এনে নিয়ে যায়। হ্যাঁ তুমি নাও দেখি। হ্যাঁ রাখেন গা, খালি এক জায়গায় পরে বিশ্রিয়ে বিশ্রিয়ে বের করুন যাবেন। নিসাও নিসাও ঠাইকে পড়ছে উপরে। আসতে যাইও। যাও বক্স নিয়ে যাবেন সব। দুপুরের রান্না বান্নার জন্য বাসা চেঞ্জ করা হয়েছে। আমরা আজকে বাইদাপট্টি নাগাল আছি, মোড়া জিনিসপত্র। অঙ্কন এইভাবে খাটটা রাখতে কইছে, এই জন্য জায়গাটা এই পাশে বেশি হয়েছে। আর যাই হোক সবকিছু এলোমেলো কেবল নিয়ে আসলাম, গুছানো কোনো কিছু এরকম হয় নাই। অঙ্কনের এই পাশটা অঙ্কনে একটা গুছাইছে, অবনীয় সাথে আছে। হ্যাঁ অবনী আজকে আমাকে বাসাটা চেঞ্জ করে দিয়ে গেল। আর এই যেদিকে রান্না বান্নার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো চলতেছে। আর অপমেয়ানে পয়সা আমি আমাকে রাঁধুনির একটু দেখাই। এই যে রাঁধুনি মুরগি কাটতে আছে, এই যে পুলক আজকের রান্না বান্নার ইয়ে আছে, দায়িত্ব আছে। পুলক ভিডিও কল করলাম। এলোমেলো হয়ে আছে, আইপিএস এর লাইন নামাজে গেছে, আসবে তারপরে দেখি ঠিকঠাক করা হলে। আপনাদের একটু এলোমেলোই দেখাই সব কিছু, যে কি অবস্থা। সব কিছু আনা হয়েছে আর কি, এই যে সবই আনা হয়েছে মোটামুটি। এই যে এই রুমটাও আপনাদের দেখাইতেছি একটু। কি আর এই যে এই পাশেও সব কিছু রাখা হয়েছে জায়গা মতো, কিন্তু গুছানো হয় নাই কোনো কিছু। গুছানো হইলেই হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন তো কারেন্টও নাই, আইপিএসের লাইনটাও করা হয় নাই। আর দ্বিতীয়ত সবই আগের মতো হয়তো সব কিছু, এই জন্য গুছাইতে সুবিধা হয়েছে। যে জায়গার যেটা ওটা খালি ওই জায়গায় এনে মনে করেন রাখা হয়েছে, এই জন্য। দেখাই রান্না বান্নার কি চলছে। মুরগির মাংস কষাইতেছে, কষানো হইলে আবার ফাইনালি জিনিসপত্র এখানে নিয়ে আসছিলাম, এই মানে নতুন যে বাসাটা এই বাসায়। পরে সবাই মিলে দুপুরে আর কি খাওয়া দাওয়া করতেছি। যদিও এটা এখন আর দুপুর নাই, দুপুরের খাওয়াটা খাইতে খাইতে 4টা বাজে গেছে। রান্না মানে সব জিনিসপত্র নিয়ে এসে রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেছিল, তো এই জন্য। আর সব কিছু এলোমেলো রয়েছে, এর মধ্যেই সবাই মিলে বসছি। আর এরা আমার সাথে অফিসের সবাই একসাথে আমরা চাকরি করি, খুব ভালো লাগছে। সবাই আসছে, সহযোগিতা করছে, সবাই একসাথে খাইলাম, ভালো লাগলো। আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম। বিপদে আপদে এরাই আমাদের পাশে থাকে, সব সময় ঝাঁপিয়ে পড়ে, খুব ভালো লাগে।
তো ক্লান্ত হয়ে গেছি সব কিছু মিলিয়েই। আর খাবার দাবারের পরিবেশটা একটু নিচে উপরে হয়ে গেছে যেহেতু জায়গা ছিল না। চলেন আমরা যাই আস্তে আস্তে ছাদের দিকে। তো ছাদে আসছি, কোনাবাড়ি শহরটাও পুরোটা আপনাদের দেখাই আর কিছু কথা আপনাদের বলি সাথে সাথে। সেটা হলো যে বাসা কমেন্টস করছে একজনে যে আগেরটা ভালো ছিল, এটা ভালো না। ওই একই সাইজের বাসা, সব কিছুই ভালো না লাগলেও আমার কিছু করার নাই। আমি তো আসলে ইচ্ছা করে নিচে নামি নাই। আর বলছে ঘন ঘন বাসা পাল্টাই, আসলে ঘন ঘন বাসা পাল্টানোর ব্যাপার না। আমি এর আগে বলছিলাম যে চাকরির সমস্যার কারণে বাসা না করে দিছিলাম, তো না করে দেওয়াতে আমাদের ওই বাসাটা ভাড়া হয়ে গেছে। এখন আমি তো আর বলতে পারবো না যে না ভাড়া হয়েছে আমি থাকবো, আমাকেই রাখেন। ওইটা ভাড়া হয়েছে এই জন্য ওইটা ছেড়ে দেওয়া। পরে ওনারই যে নিচে এই ওই বিল্ডিংটারই 3 তলাতে আবার নিচে ওইখানে আসছি। কারণ এখন আর যেহেতু চাকরি আছে বাড়িতেও যাইতে পারি না, এখানে অঙ্কনের মাঝখানে লেখাপড়া বাদ দিয়ে কী করে নিয়ে যাই স্কুলের। এই জন্য চিন্তা করলাম যে না, অন্তত পক্ষে ডিসেম্বর পর্যন্ত থাকি, তারপরে চিন্তা ভাবনা করা যাব কি হয় না হয়, পরেরটা পরে। এই আর কোনো কাহিনী না, এই জন্যই আর কি বাসা চেঞ্জ করা। আর এর আগে আমি নারায়ণগঞ্জ ছিলাম, যে নারায়ণগঞ্জের বাসায় কিন্তু একটা না 5 বছর ছিলাম। এর আগের যে বাসায় ছিলাম মঈন ভাইদের বাসায়, ওই বাসায় আমি একটা না 4 বছর থাকছি। আর এই যে এখন যে আছি এটা ওই একই মালিকের, 5 তলায় যে মালিকের বাসায় থাকতাম 3 তলায় আসছি, ওই ওনারই বাসা। তার প্রমাণ পাচ্ছেন এই যে সেই ছাদে সেই ভিডিও করতেছি, সেই বাসায়। যাই হোক, এখন আরও কিছু কথা আছে সেইগুলোও বলি। আরও অনেক জিজ্ঞাসা আছে অনেকের, ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো সব কিছু। আমরা বাংলাদেশের হইতেছে এটা গাজীপুর জেলায় কোনাবাড়ি আমবাগে থাকি আমরা, মেম্বারের মোড় বলে। ঠিক আছে, অনেকেই জানতে চাইছিলেন যে এটা বাংলাদেশের কোন জায়গায় কোন জেলায়, সেটা বললাম। আর সাথে সাথে কোনাবাড়ি শহরটাও হয়তো বা দেখতে পাচ্ছেন। আর আকাশটাও খুব সুন্দর হয়েছিল আজকে, লোভ সামলাইতে পারি নাই, আকাশের ভিডিওটা করে নিলাম একদম মন প্রাণ দিয়ে। ঠিক আছে, আকাশ দেখাইতে গেলাম বিকেলে। আমার কাছে ভালো লাগে, আমি দেখতে গেছিলাম আর কি, এটা সাথে সাথে ভিডিও করলাম যে না আমি একা একা দেখুমকে আপনাকে অন্যকে দেখাই। ঠিক আছে, এই যে সামনে যা দেখতেছেন এটা কোনাবাড়ি শহর। ঠিক আছে, আর নূপুররা আসিল, আজকের চলে গেল, দেখতে পাবেন আজকের ভিডিওতে। তো অনেক দিনই ছিল। আর নূপুরদের কথাও সেটাও বলি, এটা মানুষ কীভাবে নিবে না নিবে একান্তই ব্যক্তিগত ব্যাপার। অনেক বললে ভুল হবে, সরি, 1-2জনে কমেন্টস করছে যে ভিউয়ের জন্য ওদের বাসায় নিয়ে আসছি। এরকম কিছু না, মূলত আমরা যখন ইউটিউব ভিডিও করতাম না, অটল যখন নারায়ণগঞ্জ ছিল, অবনী ছোট ছিল, তখনও আমরা নূপুরদের বাসায় নিয়ে রাখছি, অটলের মারের সহ, তাই না? তখন তো আর আমরা ভিডিও করি নাই, তো সেইগুলো তখন কি আমাদের ভিউয়ের আশায় ওদের নিয়ে রাখছি। আমাদের আসলে আগে থাকতেই ওদের সাথে একটা অন্যরকম, অটলের সাথে আমার খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর অবনী নূপুররা তো আমাদের গ্রামবাসী, জ্যাঠাতো ভাই, শরিক, জ্যাঠাতো বোন সবই। যাই হোক, এগুলা বিষয় এরকম না। আর এখন এইবার নিয়ে আসার উদ্দেশ্য হলো অবনী অনেকদিন ধরে বাসায় যায় না, বাসায় যাইতে চাইতেছে, সেটা ওদের ভিডিওতেও বলছে। এখন এইখানে বললাম যে অঙ্কনেরও ভালো লাগবে, সেই জন্য নিয়ে আসলাম। যাই হোক, ওরা চলে যাবে, চলেন ওদের কথা শুনে। এই যে নূপুর এখন যাবে, এখন রাত কয়টা বাজে? 7টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো বিরো সেদিন এমনি টাকা দিলাম, আমি যাবো দেখি মানে উনি অঙ্কনের কাকা, অঙ্কনের ছোট মা চলে যাবে বাড়িতে। মানে আমাদের বাসা কোনো কিছু টাকা দিয়ে গেলাম, মানে আমাদের কোনো কিছু গুছানো নেই, মোটামুটি গুছানো হয়েছে, শোয়ার জন্য খাটটি সিটিং করা হয়েছে, আর কিছু মানে গুছানো হয় না, সব বস্তায় রেখে গেছে। তোমার কি গাড়ি কোথায়? গাড়ি কি নিচে? সবাই যাবে গা, মিতাও যাইবো কি খাচ্ছেন? যাস না, থাক।
তোর মামি কল যাইবো না, টেনে ধরে নিয়ে যাবি। এই যে চলে যাচ্ছে। এই তোমার আরেকটা ব্যাগ কো, যাওয়া পরে আইসো, গুছান টুসান হইলে পরে আইসো। না গুছান হইলে পরে বেওয়ানা আরেক না যাই খুঁজে তিন মাথা এখানে কি জানি পুটুর পুটুর করে গল্প করবে আনছে তিনজনে। জন এসে নুরালির বাবা গাড়ি নিয়ে আইছে, নুপুর গনি বেড়াইছে, আর অঙ্কনে কাকা যাবো, অঙ্কন যাইব। এই তোর মার কাছে দে বুড়ি, আড়াইবো টাটা, যাও যাও। এই যে গাড়ি নিয়েছে নিচে কদি সামনে বলে পুলিশে ধরে, সামনে দিলে পুলিশে ধরে হ্যাঁ। এই যে অঙ্কন, অবনী, নুপুর সব গাড়িতে চড়ে গেছে। অঙ্কন টাটা। টাটা। চলে যাচ্ছে অবনীরা গাড়িতে চড়ে, অবনী, অঙ্কন, নুপুর, অপু যাবেন, আমরা থাকবো। বিদায় দিয়ে আমরা বাসায় এসে বললাম, আমি রয়েছি বাসায় রয়েছে আর অঙ্কনের বাবা, আমরা তিনজন বাসায়, বাসাটা পুরাটা ফাঁকায়, তাই না গো? কিছু কও, সবাই গেল গা, কেমন নাক বানছে, বাসাটা খাখান হয়েছে। অঙ্কন আর অবনী থাকলে বাসাটা হাই চিল্লি দৌড়াদৌড়ি আসিল। তো অবনীরা চলে গেল, এরপরে আবার বাসায় আসছিলাম। ওই যে আইপিএস এর লাইনটা তো আর করা হয় নাই এই বাসায় এসে, সেই জন্য মিস্ত্রি আসছিল, লাইনটা করে নিতেছি। কারণ কোনাবাড়ি এলাকায় আসলে শিল্প এলাকা হলেও কি হইব, কারেন্ট একদমই থাকে না। খুবই দুর্ভোগ, যারা আশেপাশে থাকে এরা বলতে পারবো যে এখানে বিদ্যুতের অবস্থা যে কীরকম। যাই হোক, আমরা লাইনটা করে নিতেছিলাম। আমাদের প্রত্যেক রুমেতেই বাল্ব আর ফ্যানের লাইনগুলো করে দিছে, তাতে কয়েকটা পয়েন্ট ওনার করা রাখছে। এর জন্য মিস্ত্রি মজুরি বলতে কি একটা চুক্তিবদ্ধ অ্যামাউন্ট আর কি, সেটা 700 টাকার মতো একটা অ্যামাউন্ট ওনাকে দেওয়া লাগছে। তো খুব সুন্দর মতো কাজগুলো করে দিছে। আগে যেমন ওই যে ব্যাট দিয়া তার টেনে নিয়ে লাগছিল, এইবার কিন্তু আর ব্যাট দিয়া তারটাগুলো টানা লাগে নাই। যাই হোক, খুবই ভালো হয়েছে সব কিছু। আর ওই যে সাবিতার ছিল সাথে আমাদের অফিসের লোক, ও বলে দিয়াতে কমেই করে দিয়ে গেছে কাজগুলা। তো সবাই আসিল, অবনীরাও আসিল, বেশ ভালোই লাগছে। আজকে চলে গেল, বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আর কি করা, ওদেরও তো বাড়িতে কাজ আছে, যেটা মশাইও দেখা যায় যে রান্না বান্না করে দেওয়া লাগে, তার জন্য ওদেরও বাড়ি। যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ দিতেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সকলে।